আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বাস পোড়ানো মামলায় 29 আসামি বিভিন্ন মেয়াদে রিমান্ডে। রাজনৈতিক অস্থিরতা তৈরিতেই এই সহিংসতা, বলছে পুলিশ। বিএনপির অগ্নি সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বাসে আগুন দিয়েছে সরকারের এজেন্টরা, অভিযোগ ফখরুলের। কাল বিক্ষোভের ঘোষণা। ট্রাম্পের কর্মকাণ্ড মার্কিন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে, অভিযোগ ওবামার। বাইডেন বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক হবে, আশা বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জে ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। সাভারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা মামলায় 29 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় 5 শতাধিক আসামি করে 13টি মামলা করে পুলিশ। গ্রেফতারকৃতরা অনেকেই একটি রাজনৈতিক দলের কর্মী। এদিকে বাস পোড়ানোর ঘটনা ঢাকা 18 উপনির্বাচন কেন্দ্রিক সহিংসতা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় অনেককে। শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের জানানো হয়, অজ্ঞাতনামা আসামি করে রাজধানীর বিভিন্ন থানায় মামলা করেছে পুলিশ। এটা নিঃসন্দেহে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে এবং যখন এরা পরিকল্পনা করে নিশ্চিতভাবে এটা বোঝা যায় যে এটা কোনো একটা গ্রুপ সংঘবদ্ধভাবে এই কাজগুলো করেছে। যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও আমাদের কাছে প্রমাণ আছে। পুলিশ বলছে, জনমনে আতঙ্ক ছড়াতেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কয়েকজনকে আমরা ককটেল সহ হাতে নাতেও ধরেছি এবং তাদের মধ্যে অনেকে ভাড়াটিয়া সন্ত্রাসীও আছে। একটা গ্রুপ চায়নি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, তো তারা এটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে থাকতে পারে। আমরা এবং সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই একটা পরিচয় আছে, আমরা এগুলো যাচাই বাছাই করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়। শেখ ফজলুল করিম সেলিম, তোফাল আহমেদ, আমির হোসেন আমু, ওবায়দুল কাদের সহ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় 7টি উপজেলা, 5টি পৌরসভা ও 15টি ইউনিয়ন পরিষদের দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। বিএনপির অগ্নি সন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, জনগণকে সাথে নিয়ে এসবের দাঁত ভাঙা জবাব দেয়া হবে। বিএনপিকে নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সরে আসারও আহ্বান তার। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, করোনার কারণে ঢাকায় ভোটারের উপস্থিতি আশানুরূপ হয়নি। অভিযোগ করেন, বিএনপির কৌশলী নির্বাচনকে বিতর্কিত করা। তাদের ইদানিংকারের ভোটের কৌশলই হচ্ছে তারা নির্বাচন নিয়ে খুব হইচই করবে, নির্বাচনের প্রচারণাও করবে, কিন্তু নির্বাচনের দিন কোনো এজেন্ট দেবে না। এজেন্ট বের করে দিয়েছে এই অপবাদ দেওয়ার জন্য। একটা টুর শব্দ হয়নি কোথাও। এত শান্তিপূর্ণ, এত সুষ্ঠু নির্বাচন তারা আগেই জানতো গণরায়ে তারা হেরে যাবে। তারা সে কারণে তাদের কৌশলটা হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা। ওবায়দুল কাদের বলেন, অতীতের মতোই বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে, এসব বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সে পুরনো আগুন সন্ত্রাসের সংস্কৃতির পুনরাবৃত্তি, সে আগুন সন্ত্রাস আবারও চালানো হচ্ছে। তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না, জনগণের রায়ে প্রত্যাখ্যাত। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী
কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শনিবার যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথাও জানান ওবায়দুল কাদের। আগামীকাল বিকেলের দিকে আমরা যুবলীগের কমিটি দিয়ে দিচ্ছি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলন দানা বাঁধার শঙ্কায় সরকারের এজেন্টরা বাস পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজধানীতে বাস পোড়ানোর ঘটনা ন্যাক্কারজনক মন্তব্য করে এর তীব্র নিন্দা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, বাধা বিপত্তি সত্ত্বেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় আছেন। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অন্তত 9টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরিকল্পিতভাবে কারা হঠাৎ এতগুলো বাস পোড়ালো এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে যাদের দিকে সন্দেহের তীর সরকারের, সেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপিকে চাপে ফেলতেই তাদের উপর দোষ চাপানো হচ্ছে। বিএনপিকে এর আগেও আপনার এইভাবে করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বাট অ্যাট দি সেম টাইম উই কন্ডেম ইট, এটাকে আমরা একেবারে তীব্র ভাষায় নিন্দা করছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মির্জা প্রেস অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশের গণতন্ত্রকে হরণ এবং বিএনপিকে নিশ্চিহ্ন করতেই নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে সরকার। নির্বাচনকে প্রহসনে পরিণত করা সিইসির বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে এখন আপনার নির্বাচন কমিশনের দ্বারা। প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে এই নির্বাচন কমিশন এত ভালো যে আমেরিকার তাদের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা উচিত। আমেরিকায় যেখানে 4-5 দিন লাগে আপনার ফলাফল করতে, তারা 4-5 মিনিটে সেই ফলাফল দিয়ে দিতে পারে। এর যে হাস্যকর কথা একদম প্রধান নির্বাচন কমিশনার কাছ থেকে আসতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। ঢাকা 18 সহ সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের অধীনে হওয়া সব নির্বাচনই প্রমাণ করেছে দল নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যে ইলেকশনে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবি এবং নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট চুরি সন্ত্রাসের প্রতিবাদে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টায় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা দেশের সকল জেলা সদরে এই নির্বাচন ফলাফল বাতিল করে নির্বাচন পুনরায় অনুষ্ঠানের দাবিতে এবং মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদেরকে, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করবার প্রতিবাদে আগামী 15, 11, 20 রবিবার সারা দেশের জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মাত্র 1,500 টাকা বকেয়া বাড়ি ভাড়ার জন্য নারায়ণগঞ্জ শহরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা মেহেদী হাসানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই মেহেদী পলাতক। এদিকে সাভারে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, স্বামী পলাতক। নারায়ণগঞ্জ ও সাভার প্রতিনিধির পাঠানো রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়ায় বকেয়া ভাড়া নিয়ে ভাড়াটিয়া মোহাম্মদ আমিনের সাথে কথা কাটাকাটি হয় বাড়িওয়ালা রানা মিয়ার। এক পর্যায়ে আমিন ও তার স্ত্রীকে মারধর করে বাড়িওয়ালা ও তার লোকজন। পরে আমিনের বাবা মেহেদী হাসানের কাছে পাওনা টাকা দাবি করে রানা, কিন্তু ছেলে ও ছেলের বউকে মারধরের প্রতিবাদ করেন তিনি। এতে আরও ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর করে বাড়িওয়ালা রানা। আহত অবস্থায় আমিনের বাবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানায়। 10-12 জন লোক আসছে, তরপবাই মা আসছে, ভাই তরে মারুন এটা বললে আমার মামার লাথি মেরা হয়েছে বুকের ভিতরে। লাথি মারার পরে ঠিক আছে, আমার মামা নিচে পড়ে গেছে, পড়ার পরে ঠিক আছে, এরপরে 2টা দাপড়ান দিয়েছে, হাসপাতাল নিতেই মারা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এলাকাবাসী। সন্ত্রাসী কায়দায় 1500 টাকার জন্য এভাবে দোকানের মধ্যে সন্ত্রাসীভাবে এভাবে হামলা করে মারবো, এটা চলতে পারে না। শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওরা খুনি আমার স্বামীর ধন পাবো না, আমার স্বামীরে কেউ দিব না। আমার একটাই আবেদন, আমার স্বামীরে খালি ওকে ফাঁসির অর্ডার ছাড়া আমি আর কিচ্ছু চাই না।
পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। আমরা লাশ অলরেডি আজকে সকালে পোস্টমর্টম হয়ে গেছে, আমরা রিপোর্ট পেলেই বলতে পারবো সে কীভাবে বা কেন মারা গিয়েছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ঘটনার পর থেকে সারা রাত্রে আমরা চেষ্টা করেছি তাদেরকে ধরার জন্য। এদিকে সাভারে গৃহবধূ পিঙ্কি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুমন মিয়ার বিরুদ্ধে। নিহত ওই গৃহবধূর স্বজনরা জানায়, সাভারের রাজাসন আমতলা এলাকার ভাড়া ঘরে পিঙ্কিকে পিটিয়ে গুরুতর আহত করে স্বামী সুমন। পরে পিঙ্কি অজ্ঞান হয়ে পড়লে সুমন তাকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। চিকিৎসক গৃহবধূকে মৃত বলে নিশ্চিত করেন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী আজ উদযাপন হলো নানা আয়োজনে। কথা সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে গাজীপুরে নুহাসপল্লীতে বৃহস্পতিবার রাতে তার সমাধিতে ১০০১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তার কনিষ্ঠ দুই পুত্র নিশাদ ও নিনীত সহ পরিবারের অন্য সদস্য, ভক্ত পাঠক ও শুভানুধ্যায়ীরা। পরে লেখকের মুরালের সামনে কেক কাটা হয়। এ সময় মেহরাফরোজ শাওন বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে এই করোনাকালে হুমায়ুন আহমেদের লেখা পাঠ করছেন এবং তার লেখার ভেতরকার রসবোধ ও মানবিকতার সাথে পরিচিত হচ্ছেন। এটা বিস্ময়কর। এদিকে হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোনায় নানা আয়োজনে জন্মদিন পালিত হয়েছে। উপলক্ষে সকালে পাঠক আড্ডার উদ্যোগে শহরের সাতপাই এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৮ বছর আগে দৈহিক প্রয়াণ হলেও লাখো কোটি পাঠক ও ভক্তদের কাছে আজও তিনি চিরচঞ্চল সৃষ্টিকর্মে। স্বাধীনতা পরবর্তীতে বাংলা সাহিত্যের প্রাণপুরুষ তিনি। বেঁচে থাকতে জন্মদিন নিয়ে উচ্ছ্বসিত ছিলেন না হুমায়ুন আহমেদ। তবে কোটি মানুষকে আজও দোলা দেয় প্রিয় লেখকের জন্মদিন। তাই তো থাকে নানা আয়োজন। যদি মন কাঁদে তুমি চলে এসো। পাঠকের আবেগী মনে আজও আশা জাগে কোনো এক বর্ষায় যদি আসতেন হুমায়ুন। তাই তো মৃত্যুর ৮ বছর পরেও বর্ষা, বসন্ত কিংবা কার্তিকে পাঠক মনে সরব উপস্থিতি তাঁর। তুমি চলে এসো এক বর্ষায়। এই কলম জাদুকরের হাতের ছোঁয়া বাংলা সাহিত্যের যে অঙ্গনে লেগেছে, আলো ছড়িয়েছে সেখানেই। তাই তো হিমু, রূপা, মিসির আলীরা তরুণ সমাজকে কখনো চিন্তায় ফেলে, আবার কখনো বা রোমাঞ্চিত করে। প্রজন্মের পালা বদলেও এই চরিত্রগুলোর আবেদনের কোনো কমতি নেই। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর এমন কার্তিকের কোনো এক ক্ষণে নেত্রকোনায় জন্ম হুমায়ুন আহমেদের। যে মানুষটির জন্মদিন নিয়ে ভক্তদের এত আয়োজন মাতামাতি, জীবদ্দশায় তিনি কিভাবে দেখতেন জন্মদিনকে? হুমায়ুন আহমেদের চোখে জন্মদিন আসলে খুব যে একটা উল্লেখযোগ্য দিন ছিল তা না, বরং জন্মদিনের দিন উনি একটু বিমর্ষ থাকতেন। কেন বিমর্ষ থাকতেন? যে আহা, আরেক ধাপ মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। প্রতি বছর বলতেন, জীবন এতগুলো বর্ষায় ভিজেছি, আর কতগুলো বর্ষায় ভিজতে পারবো। নুহাসপল্লীর গাছপালা ছিলাম খুব, গাছপালা দেখলাম সবাই ঠিক আছে, কাজে ভালো লাগছে। জ্যোৎস্নাবিলাসী হুমায়ুন ভালোবাসতেন প্রকৃতিকেও, আর তাকে নাড়া দিত মধ্যবিত্ত জীবনের নানা ঘটনা প্রবাহ। তাই গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় ফুটিয়ে তুলতেন সেই বাস্তবতা। হুমায়ুন আহমেদের সাহিত্যের মূল উপাদানই ছিল সাধারণ মানুষ। ওনাকে সরাসরি যতটুকু ভালোবাসা মানুষ দেখাতে পেরেছে, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা এখন আমি দেখি মানুষের মধ্যে। এবং আমার কাছে মনে হয় যে ইস, ওনাকে এখন সামনাসামনি দেখাতে পারছি না, উনি অন্য ভুবন থেকে দেখছেন সব কিছু। বাংলা সাহিত্যে তিনি দিয়েছেন অনেক, আরও বাকি ছিল হয়তো। তাই তো এই প্রিয় লেখকের উপলব্ধি ছিল, জীবন এত ছোট কেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। কোভিডে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন আরও ১৯ জন, এর মধ্যে ১৩ জন পুরুষ আর ৬ জন নারী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩,৫৩৯ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১,৭৬৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৪,২৮,৯৬৫ জন। নতুন ১৯ জন সহ দেশে করোনায় প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৬,১৫৯ জন। নতুন ১,৫১৯ জন সহ মোট সুস্থ হয়েছেন ৩,৪৬,৩৮৭ জন। সবশেষ তথ্য অনুযায়ী করোনায় প্রাণহানির হার ১.৪৪% আর শনাক্তের হার ১৩.০৫%।
বর্তমান নির্বাচন কমিশনকে খেলাঘর আর প্রধান নির্বাচন কমিশনকে ক্লাউন বললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের নির্বাচনের উপর মানুষের আস্থা হারিয়ে ফেলেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সিইসির সাম্প্রতিক বক্তব্য একটা সার্কাস। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে শিখছে না, বরং ইসির কর্মকাণ্ড দেখে সবাই হাসছে। বলেন, মার্কিন প্রবাসী বাংলাদেশিরা সিইসির কথায় লজ্জিত হয়েছেন। মান্না বলেন, সরকার ও নির্বাচন কমিশন চায় না সৎ লোক নির্বাচন করুক, সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে 90-এর বি ধারা যুক্ত করা হয়েছে। এই যে নির্বাচন কমিশন, এইটা একটা খেলাঘরের মতো। প্রধান নির্বাচন কমিশন একটা ক্লাউন, তার সাথে যে সমস্ত কমিশনার আছে তারা ভাঁড়। আমাদের প্রধান নির্বাচন কমিশন টেলিভিশনে এসেছেন একটা সার্কাস দেখাতে। আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে ভোট গুনে শেষ করতে পারি, আর আপনার 4-5 দিন লাগে। কত বড় স্টুপিড হলে এরকম কথা বলে। সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার সুষ্ঠু বিচার ও দায়ীদের ফাঁসির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিপনকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। প্রশ্ন তোলেন, লাইসেন্স ছাড়াই এরকম একটি হাসপাতাল কিভাবে পরিচালিত হয়ে আসছিল? এটা প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা বলে মন্তব্য করেন তারা। বক্তারা দাবি জানান, হাসপাতাল নামের এসব কসাইখানা এখনই বন্ধ করতে হবে। শিপনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় মানববন্ধন থেকে। কার্তিকের শেষে শীতের দেখা মিলেছে উত্তরে। ভোরের শিশির সূর্যের আলোতে মুক্তার মতো আলো ছড়িয়ে জানান দিচ্ছে শীত আসছে। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই তা হারিয়ে যাচ্ছে। শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কুয়াশা মাখা প্রকৃতি, মাঠে মাঠে নানা ফসলের সম্ভাবনা আর শরীরে শুষ্কতার টান বলে দিচ্ছে শীত আসছে। শিশির ভেজা ভোরের একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি কাছে টানছে মানুষকে। ফসলের উৎসবে নিমগ্ন খেটে খাওয়া মানুষ, যদিও শীত কারো জন্য ভালো লাগা, আবার কারো জন্য কষ্টের। নতুন নতুন সবজি পাই, ফলমূল পাই, আর শীতে আমাদের আবাদ সাবাদও ভালো আসে। শীতটা তো আসলে একটু ভালোই হয়, তবে গরিবদের জন্য আর কি একটু যদি কাল শীতের সময় একটু কষ্ট হয় তাদের আর কি। অন্য বছরগুলোতে কার্তিকের শুরুতে এই অঞ্চলে শীতের দেখা মিললেও এবারের চিত্র ভিন্ন। ভোর থেকে শীত শীত ভাব থাকলেও সূর্য ওঠার সাথেই তেতে উঠছে পরিবেশ। দিনের বেলা তো অতিরিক্ত গরম, এখন বিকেল থেকেই সারা রাতে কুয়াশা শীত। এবার আবহাওয়া তো খুব একটা আগের মতো নয়, এখন তো দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। মৌসুমি বায়ুর প্রভাবে আসছে না উত্তরের হিম বাতাস। জলবায়ুর পরিবর্তনে এবছর উষ্ণতম শীত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে বিদায় নেওয়া শুরু করে, কিন্তু এবার এটা বিদায় নেওয়া শুরু করছে মাঝামাঝি সময় এসে অক্টোবরের শেষ সপ্তাহের দিক থেকে, যে কারণে মূলত হিমালয় থেকে বা সাইবেরিয়া থেকে যে ঠান্ডা বাতাসটা আমাদের দিকে আসে সেটা আসতে পারে নাই। আমরা 4-5 বছর আগে লক্ষ্য করেছি গড় তাপমাত্রা ডিসেম্বরে 15 ডিগ্রি ছিল, যেটা সচরাচর 10 ডিগ্রি থাকে, এবং এবারও আমরা একটা উষ্ণতম শীত পেতে পারি। শীতের সময় সুস্থ থাকতে সবাইকে শরীরের বাড়তি যত্ন নেওয়া আর সজাগ থাকার পরামর্শ চিকিৎসকদের। আমাদের শ্বাসতন্ত্রেও ঠান্ডা পরিবেশে অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক রোগগুলো বেশি দেখা যায়। গত 20 দিন ধরে উত্তরাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ 33 আর সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। উত্তরে দুয়ারে দুয়ারে কড়া নাড়ছে শীত। মাঠে প্রান্তরে ভোরবেলা শিশির ভেজা ধানের ডগা জানান দিচ্ছে নতুন ফসলের সম্ভাবনার বার্তা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় 29 আসামি বিভিন্ন মেয়াদী রিমান্ডে। রাজনৈতিক অস্থিরতা তৈরিতেই এই সহিংসতা, বলছে পুলিশ। বিএনপির অগ্নিসন্ত্রাস বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। বাসে আগুন দিয়েছে সরকারের এজেন্টরা, অভিযোগ ফখরুলের। কাল বিক্ষোভের ঘোষণা।
ট্রাম্পের কর্মকাণ্ড মার্কিন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করছে অভিযোগ ওবামার। বাইডেন বাংলাদেশ সম্পর্ক ইতিবাচক হবে আশা বিশেষজ্ঞদের। নারায়ণগঞ্জে ভাড়াটিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে। সাভারে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।